হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, রাম রাম। আজ ছিল বরের বন্ধুর বউয়ের বার্থডে, তো সেখানে যাবো বলে আমি একটু রেডি হয়ে নিয়েছি। তারপর বেরিয়ে গেলাম দুজনেই। আর বলতে পারো বেশ কয়েক মাস পরেই বেরোলাম, প্রায় 2 মাসের কাছাকাছি। কাজের চাপে বেরোনো হচ্ছিল না। তারপরে চলে আসলাম সোজা পেট্রোল পাম্পে। তো এখান থেকে গাড়িতে তেল ভরে আবার টান আমরা বেরিয়ে যাব গিফটের দোকানে। তো এই রাস্তাটা না বেসিক্যালি আমার ভীষণ ভালো লাগে, আর সব সময়ের জন্য গিফটের জন্য আমরা এই দোকানটাই প্রেফার করি। দোকানটা ছোট হলেও জিনিসগুলো কিন্তু অসাধারণ, কালেকশনগুলো খুব ভালো লাগে। তোমরা গেস করো কোন গিফটটা নিলাম। গিফট প্যাক করে নিয়ে আমি এখন চলে যাব সোজা বার্থডে পার্টিতে। তো চলে আসলাম, দেখো যথারীতি ও কেক কাটিং করছিল। যাই হোক, অনেকক্ষণ আগেই এসেছিলাম, একটু গল্প গুজব করছিলাম ওদের সাথেও। বেশ প্রায় 2.5 মাস পর দেখা হলো, কারণ সেই দার্জিলিংয়ে গেছিলাম। তারপর দিয়ে কারোর সাথে সেভাবে ফোনে কন্ট্যাক্ট হলেও সামনাসামনি দেখা হয়নি অনেকদিন পর। তারপর আমরা চলে গেলাম ওপরে। আর এখানে দেখতেই পাচ্ছ কষা চিকেন খাচ্ছিলাম, চিকেন কষা সরি। তো এখানে সবারই একটু খিদে পেয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো, তো চিকেন কষা খাচ্ছিলাম। তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য নিচে। এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করেছিল, আর এখানে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তখন প্রায় বাজে 1:30 থেকে 1:45। খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছিলাম। ওকে বললাম চলো একটা একটা করে গিফট খোলো। দেখো এই গিফটটা আমি দিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর একে একে সবার গিফটগুলো খুলে দেখাচ্ছিল, খুবই কিউট অ্যান্ড মিষ্টি। আর দেখালো শাড়ি পেয়েছে, ক্যাডবেরি পেয়েছে। বললাম খুব সুন্দর হয়েছে গিফটগুলো। তখন প্রায় 2:30 বাজে, আমরা বাড়িতে যাচ্ছি। টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।